এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ হলো কনজুমারিজম। এটা ইউনিট 10 লেসন 5-এ আছে, দেখতে পারছো। এটা ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 24 এবং যশোর বোর্ড 24-এ এসেছে। তো এই প্যাসেজটা থেকে আমি যদি এখন লাইন বাই লাইন ব্যাখ্যা দিয়ে দেই, এর সামারি, এমসিকিউ, ফ্লো চার্ট, কোশ্চেন সবগুলো যদি ব্যাখ্যা দিয়ে দিই, আশা করি তোমাদের এই প্যাসেজের 35 মার্কের একটা প্রস্তুতি হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে এখনই আমরা শুরু করে দেব। আমরা এখনই প্যাসেজের বাংলা অর্থ ব্যাখ্যা সহকারে দেব। দেখতেই পাচ্ছ এইখানে আমরা বিভিন্ন লাইন আন্ডারলাইন করে রেখেছি। এই আন্ডারলাইন করে রেখেছি এই কারণে এইগুলো হলো বিভিন্ন ফ্লো চার্টের অ্যান্সার। আমরা ফ্লো চার্ট করানোর সময় দেখিয়ে দেব। আমরা প্রথম থেকে পড়ছি, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। রিজনস মানে কারণ, আমরা বিভিন্ন কারণে টাকা ব্যয় করি। উই বাই ফুড, ক্লথস অর এভরিডে এসেনশিয়ালস। আমরা দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, জামা কাপড়, খাদ্য এগুলো কিনি। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সেবার জন্য আমরা পরিশোধ করি। এন্টারটেইন পিপল, মানুষকে বিনোদন দেওয়ার জন্য। ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য। হেল্প আদার্স ইন নিড, অন্যের প্রয়োজনে তাকে সাহায্য করতে। অর ইনভেস্ট ইন বিজনেস, অথবা ব্যবসায় বিনিয়োগ করার জন্য। অ্যান্ড দাস, এবং এভাবেই স্পেন্ড মানি এভরিডে, এইভাবে প্রতিদিনই আমরা টাকা ব্যয় করি। ইনফ্যাক্ট মূলত স্পেন্ডিং ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, মূলত এই ব্যয় হলো আমাদের জীবনের একটা অংশ। এই লাইনটা থেকে প্রশ্ন হবে, প্রশ্নের সময় ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি, এই ব্যয় আমাদেরকে খুশিও করতে পারে আবার অখুশিও করতে পারে। ডিপেন্ডিং, নির্ভর করে। অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, আমরা কোথায় কিভাবে এবং কেন ব্যয় করছি, কিভাবে এবং কেন ব্যয় করছি তার উপর নির্ভর করে এই ব্যয়টা আমাদের খুশিও করতে পারে অখুশিও করতে পারে। ও কেমন? হোয়েন উই স্পেন্ড মানি অন থিংস দ্যাট উই নিড, যখন আমরা আমাদের প্রয়োজনে টাকা ব্যয় করি। অ্যান্ড উইদিন আওয়ার লিমিট, এবং আমাদের সাধ্যের মধ্যে ব্যয় করি। ইট ইজ গুড, এটা ভালো। হোয়েন ইট বিকামস আ কম্পালসিভ, কম্পালসিভ মানে আবশ্যক, বিহেভিয়ার, যখন ব্যয় করাটা একটা আবশ্যিক আচরণে পরিণত হয়। ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটা জীবনকে চাপে ফেলে দেয়। এটা আন্ডারলাইন করা আছে, এটা হলো ফ্লো চার্টে আমাদের কাজে লাগবে। তাহলে যখন আবশ্যিক হয়ে যায় ব্যয় করাটা, নিয়মিত ব্যয় করতে হয়, এটা জীবনকে চাপে ফেলে দেয়, জীবনকে চাপযুক্ত করে ফেলে। আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় ব্যয়। অর স্পেন্ডিং বিয়ন্ড, এই বিয়ন্ড মানে সীমানার বাইরে, ব্যয় সীমার বাইরে ব্যয় করা। ওয়ান্স মিন্স, একজনের সাধ্যের সীমার বাইরে ব্যয় করা। হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, এর কিছু নেতিবাচক প্রভাব আছে। যদি কারো সাধ্যের বাইরে ব্যয় করতে হয়, এর কিছু নেতিবাচক প্রভাব আছে। ফর ওয়ান থিং ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন অর ডেপ্ট, কারণ এর একটা বিষয় হলো, একটা দিক হলো, এই যদি সাধ্যের বাইরে কেউ ব্যয় করে, এটা তার অর্থনৈতিক ক্ষতির দিকে ধাবিত করবে। ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক, আর রুইন মানে ক্ষতি বা ধ্বংস। অর ডেপ্ট, ডেপ্ট মানে ঋণ, অথবা সে ঋণে জড়িয়ে পড়বে। ঠিক আছে, দেখো এটা আন্ডারলাইন ছিল, এটা আন্ডারলাইন, এগুলো হলো বেশি ব্যয় করার কুফল কি, এই যে জীবনকে স্ট্রেসফুল করে ফেলছে, ঋণে জড়িয়ে পড়ছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো সব কিন্তু স্পেন্ডিংয়ের, ওভার স্পেন্ডিংয়ের নেতিবাচক দিক। ফর অ্যানাদার, অন্যভাবে বলতে গেলে, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, এটা পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি করতে পারে। পিপল হু ওভার স্পেন্ড, আর যারা অতিরিক্ত বেশি ব্যয় করে, আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে এটা নিয়ে তারা কখনোই সন্তুষ্ট না। এটাও আন্ডারলাইন করা আছে যে তারা কখনো সন্তুষ্ট না। দে অলওয়েজ রাশ, এই রাশ মানে ছোটা, কোনো কিছু পিছিয়ে ছোটা। দে অলওয়েজ, তারা সবসময় পিছু ছোটে। ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, ডিজাইনার ক্লথস, তারা বিভিন্ন ব্র্যান্ডের পিছনে, ফ্যাশনেবল বিভিন্ন জামা কাপড়ের পিছনে বা বিভিন্ন ডিজাইনের কাপড়ের পিছনে, এইগুলোর পিছনে তারা ছোটে। ওভার আ পিরিয়ড অফ টাইম, একটা সময় পরে, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটা নেশার মতো হয়ে যায়। এটাও আন্ডারলাইন করে রাখতে পারতাম আমরা, যেটা নেশাগ্রস্ত হয়ে যায়। হুইচ মে ইভেনচুয়ালি মানে পরিশেষে, যেটা পরিশেষে ক্রিয়েট তৈরি করে সাইকোলজিক্যাল প্রবলেমস, তার মানসিক সমস্যা সৃষ্টি করে। আন্ডারলাইন করা আছে, তোমাদের নিজেদের বইগুলো দাগ দিয়ে রাখবা, তাহলে সুবিধা হবে। তো নাওএডেজ, দেখো এই প্যাসেজটা আবার এইখান থেকেও আসতে পারে, হ্যাঁ, এখান থেকে শুরু না হয়ে এইখান থেকে শুরু হইতে পারে। নাওএডেজ, বর্তমানে কনজিউমার আইটেমস মানে ভোগ্যপণ্য
আর ডিসপ্লেড ইন স্টোরস, বিভিন্ন দোকানে প্রদর্শন করা থাকে, ওয়ার ইন অ্যাডভার্টাইজমেন্টস অথবা বিজ্ঞাপনে, ইন ওয়েজ এমনভাবে দ্যাট দে ক্রিয়েট আ ফিলিং অফ ইমিডিয়েট নিড ফর দেম। অর্থাৎ বর্তমান সময়ে বিভিন্ন ভোগ্যপণ্য বিভিন্ন দোকানে বা বিজ্ঞাপনে এমনভাবে প্রদর্শন করা হয়, ডিসপ্লে মানে প্রদর্শন করা হয়, যেন ওইটা কী করে, তৈরি করে আ ফিলিং অফ ইমিডিয়েট নিড, মানে তাৎক্ষণিক প্রয়োজনীয়তা অনুভব করি আমরা ফর দেম, ওই পণ্যগুলোর জন্য। উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড টু বাই, আমরা কনস্ট্যান্টলি মানে সর্বদা টেম্পটেড প্রলুব্ধ হয়, মানে লোভ হয় আমাদের, টু বাই, ইউজ অর কনজিউম থিংস ইভেন হোয়েন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড, এমনকি যদিও আমাদের জেনুইন মানে প্রকৃত প্রয়োজন নাই, তারপরে আমরা ওই জিনিসটা কিনতে, ব্যবহার করতে, ভোগ করতে আমাদের লোভ হয়, মানে এমনভাবে ডিসপ্লে করা থাকে আমাদের লোভ হয়। উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, এখানে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সেলস পারসনস অফেন এনকারেজ কাস্টমার্স, এই সেলস পারসন বিক্রয় প্রতিনিধিরা প্রায়ই উৎসাহিত করে, এনকারেজ মানে উৎসাহিত করা, কাস্টমারদেরকে টু বাই থিংস, জিনিস কেনার জন্য, বাই ফ্লাটারিং দেম, তাদের সাথে প্রবঞ্চনা করে, তাদেরকে ধোকা দিয়ে জিনিস কেনার জন্য তাদেরকে উৎসাহিত করে। তো এইখানে দেখো এটাও আন্ডারলাইন করা আছে, এটাও ফ্লো চার্টের অ্যান্সার, তো আমরা ব্যাখ্যা দেবো ফ্লো চার্টের সময়। তো দেখো সেলস পারসনরা কী বলে, দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, দে উড সে, তারা এটাও বলে যে এটা আপনার জন্য সে মানে খুব সুন্দর মানাবে, পারফেক্ট ম্যাচ হবে আপনার জন্য। ইউ লুক সো স্টানিং ইন দ্য ড্রেস, এই ড্রেসে আপনাকে খুব আশ্চর্যজনক, খুব দারুণ লাগছে, এই কথাগুলো বলে না আমাদের জিনিস কিনতে গেলে, হ্যাঁ বলে। নেভার ফরগেট, ভুলে যেও না, দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, বলছে ভুল করো না, এই একই কথা তারা কিন্তু তাদের প্রায় সকল কাস্টমারকেই বলে। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড বাই সাচ ওয়ার্ডস, পারসুয়েড মানে রাজি হওয়া বা প্ররোচনায় পড়ে যাওয়া, বলছে সাচ ওয়ার্ডস, এই ধরনের কথায় রাজি না হওয়াটাই বেটার, ভালো। দে ইউজ দিস ওয়ার্ডস, তারা এই শব্দগুলো ব্যবহার করে টু প্লিজ, এই প্লিজ মানে খুশি করা, দ্য কাস্টমার্স, ক্রেতাদেরকে খুশি করার জন্য বলে। অ্যাজ দ্য মোর এ কাস্টমার বাইজ দ্য হায়ার দ্য প্রফিট ইজ, কারণ একটা কাস্টমার যতই কিনবে লাভ ততই বেশি। তোমাদের বাস্তব জীবনে কিছু কমন পড়ছে কিনা জানি না। পরে দেখো ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং, আচ্ছা এই যে ওভার স্পেন্ডিং নিয়ে আমরা কথা বলছি, এটা শুধুমাত্র কিন্তু শপিংয়ের ক্ষেত্রে না, ইট অলসো অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল, এটা অন্যান্য কর্মকাণ্ডের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। সাচ অ্যাজ ইটিং আউট, যেমন বাইরে খেতে গেলে। মেনি পিপল বাই টু মেনি আইটেমস টু ইট ইন এ রেস্টুরেন্ট, অনেকে রেস্টুরেন্টে গিয়ে অনেকগুলো আইটেম কিনে ফেলে। দে ক্যান ইট অনলি সাম অফ দেম, কিন্তু তার অল্প কিছুই তারা খেতে পারে, অ্যান্ড দ্য রেস্ট আর ওয়েস্টেড, কিন্তু বাকিটা নষ্ট হয়ে যায়। ইট ইজ নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটা কোনো দায়িত্বশীল আচরণ না। উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট, আমাদের কেনার জন্য টাকা আছে বলেই আমরা খাবার কিনে নষ্ট করতে পারি না। ইয়াং পিপল ইন এ শপিং মল অফেন লুক অ্যাট অ্যান আইটেম অন ডিসপ্লে, এই ইয়াং জনগণ শপিং মলে বিভিন্ন আইটেমের ডিসপ্লেতে যে আইটেম ঝোলানো থাকে সেখানে তাকাই, অ্যান্ড থিঙ্ক, মনে করে, ও আই মাস্ট বাই দিস, ও এটা আমাকে কিনতেই হবে, আই রিয়েলি নিড দিস, এটা আমার আসলেই দরকার, মানে যেটা থাকে সেটা পছন্দ হয়ে যায়। দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দ্যার ওয়ালেট, তাদের মানি ব্যাগে হয়তো বা প্রয়োজনীয় টাকা নাও থাকতে পারে। সো দে ইউজ ক্রেডিট কার্ডস, এই ক্ষেত্রে তারা কী করে, ক্রেডিট কার্ড ব্যবহার করে। ক্রেডিট কার্ড এটা তোমরা হয়তো জানো অনেকে, এখানে তোমার নিজস্ব টাকা থাকা লাগে না, ক্রেডিট কার্ড দিয়ে হলো লোন নেওয়ার মতোই, এটা কেনার সময় মানে কার্ডটা শো করলেই বা সোয়াইপ করলেই পে হয়ে যায়, পরে কার্ডের টাকাটা তোমার ব্যাংকে পরিশোধ করা লাগে। তো বলছে বাট ইউজিং দেম, এই কার্ড ব্যবহার করা ইজ লাইক টেকিং আ লোন, এটা ঋণ নেওয়ার মতো। ইফ দে আর নট কেয়ারফুল, আর তারা যদি এই ক্ষেত্রে সতর্ক না হয়, দ্য লোনস ইনক্রিজ, এই লোনটা কিন্তু বেড়ে যাবে। হুইচ মাইট লিড দেম টু এ ডেপ ট্র্যাপ, আর এর ফলে তারা কি হবে, একটা ঋণের ফাঁদে পড়ে যাবে। ট্র্যাপ মানে ফাঁদ, আর ডেপ মানে হলো ঋণ। সামটাইমস চিলড্রেন ইনসিস্ট অন বাইং থিংস, মাঝে মাঝে শিশুরা কোনো জিনিস কেনার জন্য জিদ করা। দ্যাট দেয়ার প্যারেন্টস ক্যান নট পে উইদাউট স্ট্রেসিং দেয়ার বাজেট, যেটা তাদের বাবা মা তাদের যে বাজেট ছিল কেনাকাটার সেটাকে আরও সম্প্রসারণ না করে তাকে কিনে দিতে পারে না। দিস মে হ্যাপেন, এটা কেন হয়,
বলছে এটা হয় এই কারণে বিকজ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম, কারণ ওই শিশুর বন্ধুদের ওই আইটেমটা আছে, এজন্য সেও এটা কেনার জন্য বাবা মার সাথে জিদ করে। ইটস নট ফেয়ার অ্যাজ ইট বিকামস আ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, বাস ইটস নট ফেয়ার, এটা কিন্তু ঠিক না, কারণ এটা পিতামাতার জন্য একটা বোঝা হয়। ফাইনালি পরিশেষে ডোন্ট গেট ট্রাপড বাই দ্য গ্লোজি অ্যাডভার্টাইজমেন্টস অন টেলিভিশন অর দ্য ইন্টারনেট, বলছে ইন্টারনেট বা টেলিভিশনে চকচকে বিজ্ঞাপন দেখেই ফাঁদে পড়ে যেও না। ইউ শুড রেদার আস্ক ইউর সেলফ, বরং নিজেকে জিজ্ঞাসা করো, ডু আই নিড দিস, এটাকে আমার আসলে দরকার। দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং ইজ নট টু থিঙ্ক হোয়াট আই নিড, বলছে এই যে ব্যয় করার অভ্যাসটাকে নিয়ন্ত্রণ করার জন্য এইভাবে চিন্তা করা উচিত না, হোয়াট আই নিড, আমার কি প্রয়োজন এটা চিন্তা না করে, বাট ক্যান আই ডু উইদাউট ইট, মানে তোমাকে যে তোমার যদি স্পেন্ডিংয়ের অভ্যাসটা যদি চেঞ্জ করতে হয় বা কন্ট্রোল করতে হয়, তাহলে এইভাবে চিন্তা করো না যে আমার কি দরকার, এইভাবে চিন্তা করো না, বরং এইভাবে চিন্তা করো এটা ছাড়া কি আমি চলতে পারি, এই যে ক্যান আই ডু উইদাউট ইট, এটা ছাড়া কি আমি চলতে পারবো, হ্যাঁ এইভাবে চিন্তা করব। তো এই গেল প্যাসেজের আলোচনা। এখন দেখেন দুইটা সামারি দিয়েছি, তো একটা প্যাসেজে দুইটা সামারি কেন, প্রশ্ন হইতেই পারে। তো দেখো আমি বলে আসি, এই যে প্রথম থেকে আমরা দেখে আসলাম, প্রথম যে স্লাইডটা ছিল এইটা হলো একটা প্যাসেজ, পরীক্ষা এটা আসতে পারে, তো এটা আসলে আমরা ওই প্রথম সামারিটা, আর পরে যেটা আছে ওভার স্পেন্ডিং ওইটা আবার এখান থেকেও দিতে পারে, এখান থেকে আসতে পারে যে নাওয়াডেজ কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড। আবার বলছি প্রথম প্যাসেজটা হলো এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে দিবে, তো ওটা সামারি একটা। আর দ্বিতীয় যেটা সেটা হলো এইখান থেকে, আমি প্রথমে বলেছিলাম ওইখান থেকে এই পর্যন্ত বা এই পর্যন্ত দিয়ে দিবে, এই হলো দুইটা সামারি। তো সামারিটা আমি পড়িয়ে দিচ্ছি না, সহজ ভাষায় লেখা আছে, তোমরা এটা লিখতে পারো বা নিজের মতো করেও লিখতে পারো। এবার আমরা চলে আসবো এমসিকিউতে। হোয়েন স্পেন্ডিং বিকামস অ্যান অ্যাডিকশন, যখন ব্যয় করাটা কোনো নেশায় পরিণত হয়, ইট ক্রিয়েটস, এটা তৈরি করে কি প্রবলেম তৈরি করে, মেন্টাল প্রবলেম, সাইকোলজিক্যাল ফিজিক্যাল প্রবলেম, আর ফিনান্সিয়াল প্রবলেম। পিপল হু ওভার স্পেন্ড আর, যারা বেশি ব্যয় করে তারা কেমন, ভেরি ডিসস্যাটিসফাইড। আমাদের প্যাসেজে ছিল নেভার স্যাটিসফাইড, তারা কখনোই সন্তুষ্ট না মানে কি ডিসস্যাটিসফাইড, অসন্তুষ্ট। এই যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ বিয়ন্ড ওয়ান্স মিনস, একজনের সাধ্যের বাইরে, এটার মানে কি আউটসাইড ওয়ান্স ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, একজনের অর্থনৈতিক সক্ষমতার, আউটসাইড মানে কি বাইরে, তাহলে এটাই হবে। ইউজিং ক্রেডিট কার্ড ইজ ড্যাশ টেকিং আ লোন, ক্রেডিট কার্ড ব্যবহার করা লোন নেওয়ার কি সামিল, মানে একই রকম, এজ এ সিমিলার টু, একই রকম। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ আ সিনোনিম অফ স্ট্রেসফুল ইন দ্য প্যাসেজ, স্ট্রেসফুল মানে বলেছিলাম চাপযুক্ত বা জীবনকে চাপে ফেলে দেওয়া, হ্যাঁ, তো এর সিনোনিম কি, যে পেইনফুল, কারণ বাকিগুলো তো হবে না, করাপ্টেড মানে দুর্নীতিগ্রস্ত, ক্লাম না এটা কাম হবে শান্ত, রিল্যাক্সিং মানে হলো প্রশান্ত শান্ত, তো ওইগুলো তো হবে না, স্ট্রেসফুল মানে কি পেইনফুল। দ্য ওয়ে অফ ডিসপ্লেইং কনজিউমার আইটেমস ইজ, এই যে কনজিউমার আইটেমস মানে ভোগ্যপণ্য, আর ডিসপ্লে করার পদ্ধতিটা কেমন, অ্যালিউরিং মানে হলো মানে লোভ দেখানো মতো, প্রলুব্ধকরণ। দ্য প্যাসেজ রেন্ডার্স আর লেসন ওয়ান, এই প্যাসেজটা রেন্ডার মানে প্রদান করেছে, লেসন এটা শিক্ষা প্রদান করেছে, ওয়ান কিসের উপরে, ফ্রুগালিটি মানে হলো মিতব্যয়িতা, কম ব্যয় করা, পরিমিত অনুযায়ী ব্যয় করা। দ্য ইফিউসিভ বিহেভিয়ার অফ দ্য সেলস পারসন ইজ ফর, এই যে সেলস পারসন যারা মানে বিক্রয় প্রতিনিধি যারা, তাদের যে এই সততাপূর্ণ যে আচরণ, এটা কিসের জন্য করে, কমার্শিয়াল ইন্টারেস্ট মানে বাণিজ্যিক স্বার্থে, বাণিজ্যিক লাভের জন্য, অন্য কোনো ইন্টারেস্ট না, পলিটিক্যাল কারণে না, ধর্মীয় কারণে না, তারপরে মানে জনস্বার্থে না, কিসের জন্য, অর্থনৈতিক স্বার্থে। দ্য ওয়ার্ড কনজিউমার মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, কনজিউমার মানে কি, কনজিউমার মানে ভোক্তা, যে ভোগ করে, যে কেনে, তাহলে কি বায়ার। দ্য ওয়ার্ড ট্রাপ মানে হলো ফাঁদে বন্দি হয়ে যাওয়া, আটকে পড়া, হ্যাঁ, ট্রাপ মানে মূলত ফাঁদ, এটা ভার্ব যদি করা হয় আবার ইডি যুক্ত করা যায়, তো এটা অ্যাডজেক্টিভ। ট্রাফট এটা হবে কট মানে ধরা খাওয়া। গ্লোজি মানে চকচক করা, এই যে শাইন মানে চকচক করা। ফাইন্যান্সিয়াল, হ্যাঁ, তোমাদের মনে হতে পারে স্যার এটা উচ্চারণ তো ফিনান্সিয়াল, আসলে শিয়াল হয় না, এগুলো শোল হয়, ফাইন্যান্সিয়াল বা ফিনান্সিয়াল।
এটার মানে কি ইকোনমিক, অর্থনৈতিক। হোয়াট ডাজ দ্য ফ্রেজাল ভার্ব ইনসিস্ট অন? ইনসিস্ট অন মানে বলেছিলাম জিদ করা, তো এর মানে কি হবে? ডিমান্ড সামথিং ফার্মলি অর ফোর্সফুলি। ফোর্সফুলি মানে জোর করে, ডিমান্ড মানে চাওয়া, সামথিং কোনো কিছু চাওয়া, এটাই তো জিদ করা, তাই না? আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস হ্যাজ সাম ব্যাড ইফেক্টস। হিয়ার ওয়ার্ড মিনস, এই মিনস মানে হলো কিন্তু সাধ্য, এই মিনস মানে সাধ্য, বলেছিলাম একজনের সাধ্যের বাইরে, বলেছিলাম না? হ্যাঁ, এই মিনস মানে সাধ্য, এই যে অ্যাবিলিটি, সক্ষমতা। ইউ লুক সো স্ট্যানিং, এখানে স্ট্যানিং মানে কি? স্ট্যানিং মানে আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ। দ্য ওয়ার্ড কেয়ারফুল মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, কেয়ারফুল মানে কি বলতো? কশাস, এটা লাল কালি দেওয়া হয়নি। এই কেয়ারফুল মানে সতর্ক, সচেতন, তাকে ইনফর্মাল হবে না, থটলেস হবে না, কেয়ারলেস হবে না, হবে কি কশাস। কশাস মানে হলো সতর্ক। সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক, মানসিক, এই যে মেন্টাল। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েটেড, এই পারসুয়েটেড মানে কি? রাজি হওয়া, অনুপ্রাণিত হওয়া, এই যে ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত হওয়া। আমরা এখন ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ ফ্লো চার্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো বিভিন্ন টেস্ট পেপারে এটা এসেছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি একই ধরনের অ্যান্সারই হবে প্রায়। দেখো তো ফ্লো চার্ট যারা লিখতে পারো না তারা কমেন্ট করবে, আমি লেখার নিয়ম ইনশাল্লাহ তোমাদের বলে দেবো, অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ফ্লো চার্ট লেখার নিয়ম। তো এইখানে দেখো ফ্লো চার্টে কী বলেছে? শোয়িং, দেখাইতে হবে দ্য ব্যাড ইফেক্টস। ব্যাড ইফেক্টস মানে নেতিবাচক প্রভাব, মানে খারাপ প্রভাব, অথবা কনসিকুয়েন্সেস, পরিণতি, অফ আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় ব্যয় করলে কি খারাপ প্রভাব তোমার জীবনে হবে বা কি পরিণতি ভোগ করতে হবে। তো একটা অ্যান্সার দেওয়া আছে কি? মেকিং লাইফ স্ট্রেসফুল, জীবনকে চাপে ফেলে দেয়। এখন বলো তো এগুলো আমরা আন্ডারলাইন করে রেখেছিলাম কি না, একটু দেখে আসি। এই যে দেখো এখানে ছিল মেক্স লাইফ স্ট্রেসফুল, কিন্তু আমাদের ওখানে অ্যান্সার দেওয়া আছে কি? মেকিং। তাহলে ফ্লো চার্টের প্রথম অ্যান্সারটা যেইভাবে থাকে বাকিগুলো এইভাবে লিখতে হয়, তাহলে বাকিগুলো আমরা কীভাবে লিখবো? আইএনজি করে। এখানে আছে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, আমরা লিখবো লিডিং। এখানে লিখবো ক্রিয়েটিং। এখানে আর আছে, আমরা দিতে পারবো বিং নেভার স্যাটিসফাইড, তাই না? তারপরে আরও আছে কি? ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম, আমরা কি লিখবো? ক্রিয়েটিং সাইকোলজিক্যাল প্রবলেম। দেখি তো এইভাবে আমরা লিখেছি কিনা। দেখো লিডিং টু ফাইন্যান্সিয়াল রুইন, লিডিং টু ডেপ্ট, ওখানে দুটো জিনিস ছিল, ফাইন্যান্সিয়াল রুইন আর ডেপ্ট দুইটাই ছিল, দুটো অ্যান্সার লিখলাম। ক্রিয়েটিং আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, মেকিং পিপল ডিসস্যাটিসফাইড, মেকিং সাইকোলজিক্যাল প্রবলেম। বুঝতে পেরেছো? বইয়ে কিন্তু দাগ দেওয়া আছে, জাস্ট আইএনজি আকারে লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখো লাস্টে আরেকটা যেটা আছে ওই একই রকম, সেটা হলো শোয়িং হাউ স্পেন্ডিং অ্যাফেক্টস পিপল, ব্যয় করা মানুষকে কীভাবে আক্রান্ত করে। ওখানে দেওয়া ছিল মেকিং পিপল হ্যাপি আর আনহ্যাপি। ওই যে প্রথম দিকে দেওয়া ছিল স্পেন্ডিং মানুষকে হ্যাপিও করতে পারে, আনহ্যাপিও করতে পারে। এর বাকিগুলো দেখো আমরা একইভাবে লিখে দিচ্ছি, এটাও যেহেতু আইএনজি আছে, বাকিগুলো স্পেন্ডিং কী করে আমাদেরকে? মেকিং লাইফ স্ট্রেসফুল, লিডিং টু ফাইন্যান্সিয়াল রুইন, ক্রিয়েটিং আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, মেকিং পিপল রাশ ফর ব্রান্ডস, মেকিং সাইকোলজিক্যাল প্রবলেম। অনেক অ্যান্সার লিখতে পারবো এরকম আমরা। তাহলে এই 1 আর 3 কিন্তু একই রকম, শুধু প্রশ্নের ধরনটা একটু আলাদা। এইখানে শুধু ব্যাড ইফেক্টসও লিখবো, আর এখানে ব্যাড ইফেক্টস বা অন্যান্য যা আছে সব লিখবো, হ্যাপি আনহ্যাপি সব আমরা লিখতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো আরেকটা যেটা আছে, শোয়িং দ্য রিজনস অফ ওভার স্পেন্ডিং। হ্যাঁ, দারুণ একটা প্রশ্ন, যে ওভার স্পেন্ডিংয়ের কারণ কি, মানুষ কেন বেশি ব্যয় করে। তো দেখো এটাও আন্ডারলাইন করা ছিল ওইখানে, যে ফিলিং অ্যান্ড ইমিডিয়েট এখানে নিড হবে ফর ডিসপ্লেড আইটেমস। ওই যে দ্বিতীয় অংশে আমরা যে দাগ দিয়ে রেখেছিলাম, এই যে দ্বিতীয় প্যারার থেকে, এই যে ক্রিয়েট আ ফিলিং অফ ইমিডিয়েট নিড। হ্যাঁ, আমরা যে কোনোটা ডিসপ্লে যে আইটেম আছে দেখে আমাদের কিনতে ইচ্ছা হয়, আমাদের লোভ হয় এটা ভোগ করতে। তারপরে আমরা সেলস পারসন দ্বারা এনকারেজ হই, তাই না? সেলস পারসন আমাদেরকে উৎসাহিত করে, স্যার আপনার সুন্দর লাগছে। আবার তারা আমাদেরকে ফ্লাটার করে আমাদের সাথে, তারা আমরা পারসুয়েড হয়ে যায়, তার কথায় রাজি হয়ে যায়, তাই না? আবার অনেক সময় আমাদের ক্রেডিট কার্ড থাকে, এই জন্য আমরা কিনতে দ্বিধা করি না। আবার আমরা যে গ্লোজি অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা ট্রাফে পড়ে যাই। এই যে অনেকগুলো অ্যান্সার দেখো দাগ দেওয়া আছে, সেখান থেকে কোনগুলো লিখছি আমরা দেখো, যে বিং টেম্পটেড বাই অ্যাডভার্টাইজমেন্ট, ওখানে দেওয়া ছিল বিং এনকারেজড বাই সেলস পারসনস। হ্যাঁ, একটু প্যাসিভ আকারে লিখেছি, ওখানে ছিল সেলস পারসন সাবজেক্টে আর এনকারেজ ভার্ব ছিল, আমরা উল্টো আকারে প্যাসিভে লিখছি, বিং এনকারেজড বাই সেলস পারসন, বিং ফ্লাটার্ড বাই সেলস পারসন, জাস্ট লুকিং অ্যাট অ্যান আইটেম অন ডিসপ্লেতে একটা আইটেম দেখে আমাদের পছন্দ হয়ে যায়, হ্যাভিং এ ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল। আরও কিন্তু অ্যান্সার আছে, তোমার যদি এখানে দু একটা অ্যান্সার লিখতে কষ্ট মনে হয়, ওই যে লাস্টে দেখা আরও দু একটা আন্ডারলাইন করা আছে, ওখান থেকে লিখলেও কিন্তু হবে। মেইন আমাদের লিখতে হবে হলো মানুষ কেন ওভার স্পেন্ডিং করে, এবং আনসারটা আমরা কীভাবে লিখবো? ভার্বের সাথে আইএনজি আকারে। আশা করি বুঝতে পেরেছো।
আমরা চলে আসবো এখন আনসারিং কোশ্চেনের অ্যান্সার। হাউ ইজ স্পেন্ডিং আ পার্ট অফ আওয়ার লাইফ। আমি ওখানে বলেছিলাম দেওয়া ছিল স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। তো এটা কীভাবে? স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের একটা অংশ। কারণ উই ইউজ মানি, আমরা টাকা ব্যবহার করি ডেইলি, প্রতিদিন। এবার দেখো ওই যে প্রথম লাইনের মতো, টু বাই ফুড, ক্লথ, ডেইলি আদার এসেন্সিয়ালস, পে ফর সার্ভিসেস, ট্রাভেল, এন্টারটেইনমেন্ট, যা আছে না সবগুলো, এই সবগুলোর জন্য প্রতিদিন আমাদের টাকা ব্যয় করতে হয়। তাহলে এটা জীবনের একটা অংশ হয়ে গেল না? হোয়াই শুড ওয়ান নট বি টেম্পটেড বাই দ্য গ্লোজি অ্যাডভার্টাইজমেন্টস অন টেলিভিশন অর ইন্টারনেট। টেলিভিশন, ইন্টারনেটে উজ্জ্বল চকচকে বিজ্ঞাপন দেখে লোভে পড়া যাবে না কেন? ওয়ান শুড নট বি টেম্পটেড বাই গ্লোজি অ্যাডভার্টাইজমেন্টস, লোভে পড়া যাবে না কারণ দে ক্রিয়েট এ ফলস সেন্স অফ নিড। এই বিজ্ঞাপনগুলো তোমার ভিতরে প্রয়োজনের একটা মিথ্যা অনুভূতি তৈরি করে, অ্যান্ড অফেন লিড টু আননেসেসারি স্পেন্ডিং, আর এর ফলে তুমি অপ্রয়োজনীয় ব্যয়ে জড়িয়ে পড়ো, হুইচ ক্যান রেজাল্ট ইন ফাইন্যান্সিয়াল স্ট্রেস, আর এটা তোমার অর্থনৈতিকভাবে চাপে ফেলে দিতে পারে। হাউ ক্যান স্পেন্ডিং মেক আস বোথ হ্যাপি অ্যান্ড আনহ্যাপি। ব্যয় কীভাবে আমাদের খুশি বা অখুশি করতে পারে? খুবই সহজ, কিন্তু প্যাসেজে পড়িয়ে দিয়েছিলাম, প্যাসেজ থেকে লিখতে পারবা। কী ছিল? যে যখন আমরা আমাদের লিমিটের মধ্যে ক্রয় করি, যেটা আমার আসলে প্রয়োজন, তখন এটা আমাদেরকে হ্যাপি করে। কিন্তু যখন এটা আমাদের জন্য কম্পালসিভ হয়ে যায়, এক্সেসিভ হয়ে যায়, আমাদের সাধ্যের বাইরে চলে যায়, তখন এটা আমাদের কী করে? আমাদেরকে আনহ্যাপি করে। পড়িয়েছিলাম, এটা প্যাসেজ থেকে হুবহু লিখলেও পারবা। হাউ ডাজ স্পেন্ডিং পোজ সাইকোলজিক্যাল প্রবলেমস। হ্যাঁ, এই স্পেন্ডিং কীভাবে আমাদের মানসিক সমস্যা সৃষ্টি করে? স্পেন্ডিং পোজেস সাইকোলজিক্যাল প্রবলেমস। স্পেন্ডিং আমাদের মানসিক সমস্যা দিকে ধাবিত করে হোয়েন ইট বিকামস অ্যান অ্যাডিকশন, যখন এটা আমাদের একটা নেশায় পরিণত হয়। পিপল হু ওভার স্পেন্ড, যারা বেশি ব্যয় করে, আর নেভার স্যাটিসফাইড, তারা কখনো সন্তুষ্ট না, অ্যান্ড দেয়ার কনস্ট্যান্ট ডিজায়ার ফর নিউ আইটেমস, এবং নতুন নতুন আইটেমের প্রতি তাদের যে নিত্যদিনের যে আশা আকাঙ্ক্ষা, লিডস টু স্ট্রেস, এটা তাদেরকে চাপের দিকে নিয়ে যায়, অ্যান্ড মেন্টাল প্রেশার, মানসিক চাপে ওভার টাইম ধীরে ধীরে। হোয়াট আর দ্য ইউজুয়াল বিহেভিয়ার ট্রেটস অফ সেলস পারসনস। এই সেলস পারসনদের মানে সেলসম্যানদের মানে সাধারণ যে আচরণের বৈশিষ্ট্যটা কী? হাউ ডু দে টেম্প দ্য কনজিউমার্স, তারা ক্রেতাদেরকে কীভাবে লোভে ফেলে? সেলস পারসন অফেন ফ্লাটার, এই বিক্রেতারা প্রায়ই ক্রেতাদের সাথে প্রতারণা করে বাই সেইং থিংস লাইক, এই জিনিসগুলো বলে, দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, আর ইউ লুক স্ট্যান্ডিং ইন দ্যাট ড্রেস। বুঝেছো না? এগুলো প্যাসেজে ছিল। দে সে দ্য সেম থিং টু মেনি কাস্টমার্স, তারা অনেক কাস্টমারের সাথে একই কথাই বলে, টু ইনক্রিজ সেলস অ্যান্ড প্রফিট, শুধু বিক্রয় বৃদ্ধি করার জন্য এবং লাভ বাড়ানোর জন্য। হোয়াট আর দ্য ব্যাড ইফেক্টস অফ আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড অন মিনস। হ্যাঁ, সাধ্যের বাইরে ব্যয় করলে কী কী নেগেটিভ ইফেক্টস আছে? ওই যে ফ্লো চার্টে আমরা যে আনসারগুলো লিখলাম না, ওইগুলোই। ওই যে ফিনান্সিয়াল রুইন, ডেট, ফ্যামিলি আনহ্যাপিনেস, নেভার এন্ডিং ডিজায়ার, ওই ফ্লো চার্টে যেগুলো লিখেছে না, ওইগুলো লিখলেই হয়ে যাবে। হাউ আর কনজিউমার আইটেমস ডিসপ্লেড ইন স্টোরস অর ইন অ্যাডভার্টাইজমেন্ট। বিজ্ঞাপন বা দোকানে এই ভোগ্য পণ্যগুলো কীভাবে সাজানো থাকে? কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড ইন ওয়েজ দ্যাট, এমনভাবে সাজানো থাকে, ক্রিয়েট অ্যান ইমিডিয়েট ডিজায়ার টু বাই দেম, ওইগুলো কেনার জন্য তাৎক্ষণিক একটা ইচ্ছা তৈরি হয় আমাদের। ইভেন হোয়েন দেয়ার ইজ নো রিয়েল নিড, যদি আমাদের প্রকৃত প্রয়োজন নাই। থ্রু অ্যাট্রাকটিভ ভিজুয়ালস অ্যান্ড পারসুয়েসিভ প্রমোশন, বিভিন্ন প্রতারণামূলক এবং দৃষ্টিনন্দন আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে তারা এই কাজগুলো করে। পরে দেখছি, হাউ ডু সেলস পারসন অফেন এনকারেজ কাস্টমার্স টু বাই থিংস। কীভাবে তারা কাস্টমারদেরকে জিনিস কেনার জন্য এনকারেজ করে, উৎসাহিত করে? দে ইউজ ফ্লাটারি, তারা প্রতারণামূলক অ্যান্ড প্লিজিং ওয়ার্ডস, সন্তুষ্টিজনক কথা বলে, টু ইনফ্লুয়েন্স কাস্টমার্স, ক্রেতাদেরকে উৎসাহিত করার জন্য। মেকিং দেম ফিল গুড, তাদেরকে ভালো অনুভব করায়, অ্যান্ড মোর লাইকলি টু পারচেজ দ্য আইটেমস, পারচেজ মানে ক্রয় করা, এবং জিনিসটা কেনার জন্য তাদেরকে উৎসাহিত করে। ইনক্রিজিং দ্য স্টোরস প্রফিটস, আর এইভাবে দোকানের লাভ বৃদ্ধি করে। হোয়াই ডাজ দ্য অথর ডিসকারেজ বাইং উইথ ক্রেডিট কার্ড। অথর মানে হলো লেখক। এই প্যাসেজের যিনি লেখক, তিনি কেন ক্রেডিট কার্ড ব্যবহার করে জিনিস কিনতে অনুৎসাহিত করেছেন? দ্য অথর ডিসকারেজেস ইট, এই অথর এটা অনুৎসাহিত করেছেন, বিকজ ইউজিং ক্রেডিট কার্ডস ইজ লাইক টেকিং আ লোন, কারণ ক্রেডিট কার্ড ব্যবহার করা লোন নেওয়ার সামিল। ইফ নট ইউজড কেয়ারফুলি, যদি সঠিকভাবে ব্যবহার করা না হয়, ইট ক্যান লিড টু আ ডেপ্ট ট্র্যাপ ডিউ টু ইনক্রিজিং আনপেইড
আনপেইড অ্যামাউন্টস। তখন যে বলছিলাম যে ক্রেডিট কার্ডের বিল পরে পরিশোধ করতে হয়, এখন এই বিলটা যদি আনপেইড হয়, ঠিক আছে, এবং এটা বাড়তেই থাকে, তাহলে একসময় তবে ঋণের জালে জড়িয়ে পড়বে। তারপরে দেখো, হাউ ডাজ ওভার স্পেন্ডিং মেক লাইফ ডিফিকাল্ট। এটা আমরা আগেও বলেছি যে কী কী সমস্যা হয়, পরিবারের সমস্যা হয়, জীবনে চাপে ফেলে দেয় এগুলো। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওভার স্পেন্ডিং পিপল। হ্যাঁ, যেসব মানুষগুলো বেশি ব্যয় করে তাদের বৈশিষ্ট্যটা কী? ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। ওভার স্পেন্ডিং পিপল আর অফেন নেভার স্যাটিসফাইড। এই যারা বেশি ব্যয় করে এরা কখনো সন্তুষ্ট না। কনস্ট্যান্টলি সিক ব্র্যান্ডস, তারা সবসময় ব্র্যান্ড খোঁজে, অর লাক্সারি আইটেমস অথবা বিলাসী পণ্য। অ্যান্ড মে বিকাম অ্যাডিক্টেড টু শপিং, এবং তারা কেনাকাটায় নেশাগ্রস্ত আক্রান্ত হয়ে যায়। হুইচ ক্যান লিড টু সাইকোলজিক্যাল ইস্যুস, আর যেটা তাদের মানসিক সমস্যার সৃষ্টি করে। ডু ইউ এগ্রি অন দ্য স্টেটমেন্ট দ্যাট স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ? তুমি কি এই কথার সাথে একমত যে স্পেন্ডিং আমাদের জীবনের একটা অংশ? হোয়াই আর হোয়াই নট? এটা একদম প্রথম অ্যান্সারে আমরা দিয়েছিলাম, স্পেন্ডিং আমাদের জীবনের একটা অংশ। কেন অংশ সেটা বলেছিলাম। যেহেতু বলেছি তুমি এগ্রি কেনা, আগে লিখবো ইয়েস, তারপর লিখলাম স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ বিকজ, ওই আগের মতো 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। গিভ রিজনস হাউ স্পেন্ডিং মেক্স পিপল হ্যাপি। হ্যাঁ, এবার দেখাও তো স্পেন্ডিং কীভাবে মানুষকে খুশি করে। স্পেন্ডিং মেক্স পিপল হ্যাপি হোয়েন দে বাই নেসেসারি থিংস। মানুষ যখন প্রয়োজনীয় জিনিস কেনে তখন স্পেন্ডিং তাকে খুশি করে। দ্যাট ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ, যেটা তার জীবন মানকে উন্নত করে। মিট দেয়ার নিডস, অভাব মুক্ত করে। অর অ্যালাউ দেম টু হেল্প আদার্স, অন্যকে সাহায্য করার সুযোগ হয়। স্পেশালি হোয়েন ডান উইদিন দেয়ার ফাইন্যান্সিয়াল লিমিটস, বিশেষ করে যখন সে সাধ্যের ভিতরে ব্যয় করে। মানে যখন মানুষ সাধ্যের ভিতরে ব্যয় করে প্রয়োজনীয় জিনিস কেনে, তখন এটা জীবনের মানকে বৃদ্ধি করে এবং তার অভাবটা দূরে রাখে, এবং সে চাইলেই অন্যকে সহযোগিতাও করতে পারে। তো এই ছিল কিন্তু এই প্যাসেজের একটা ওয়ান শট ক্লাস আমি বলবো। আশা করি তোমাদের সকল প্রশ্নের সমাধান হয়ে যাবে এখানে। এরপরও কারো কিছু বলার থাকলে, জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।